নমস্কার বন্ধুরা, অপুর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি একটা ইউনিক রেসিপি। বলো তো বন্ধুরা, এটা কি ফুল? মা মাঠে গেছিল, মাঠ থেকে নিয়ে এসছে এই কচুর ফুল। কচুর ফুল কিন্তু ভাজলে কিন্তু দারুণ টেস্ট লাগে খেতে। তো ভাবলাম আজ আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। বোন এখানে কচুর ফুলটা কেটে দিচ্ছে, আর এইভাবে সবুজ অংশটা কিন্তু আমরা বাদ দিয়ে দেব, আর এই হলুদ অংশটা নিয়ে নেব। তো এটা কাটাটাও কিন্তু খুবই সহজ, আর কাটতেও খুব ভালো লাগে। ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর জানেন তো বন্ধুরা, আমার শ্বশুরবাড়ির দিকে এই ফুলটা তেমন একটা পাওয়া যায় না। বাপের বাড়িতে আসলেই মা মাঠের দিক থেকে কিন্তু এই ফুলটা নিয়ে আসে, আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। গরম ভাতের সাথে এটা মেখে খেতে খুবই ভালো লাগে। তো বোন এখানে সমস্ত ফুলটাকে এভাবে টুকরো করে কেটে নিচ্ছে। আর এইরকম ইউনিক রেসিপি যদি আরও দেখতে চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। তো দেখুন, খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে। আর এইরকম কম তেল মশলার রান্না আপনারা যদি আরও দেখতে চান তাহলে চ্যানেলটি ঘুরে আপনারা দেখে আসতে পারেন। তো এখানে সমস্তটা কিন্তু এভাবে টুকরো করে কেটে নেওয়া। কচুর ফুলটাকে খুব ভালো করে ধুয়ে আমরা কিন্তু একটু নুন দিয়ে সিদ্ধ করে এরকমভাবে ঝাঁঝরি গামলার মধ্যে ঢেলে নেব, তাহলে জলটাও ঝরে যাবে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলের মধ্যে তেলটা গরম হলে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দেব, তারপরে দিয়ে দেব চেরা কয়েকটা কাঁচা লঙ্কা। আমরা লঙ্কার পরিমাণটা এখানে বেশিই দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী লঙ্কাটা দেবেন। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো এখানে দিয়ে দিয়েছি একটু হলুদ, আর স্বাদ মতো এখানে লবণটাও দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজ রসুনটাকে কিন্তু খুব ভালো করে আমরা ভেজে নেব। ঢেলে দেব সিদ্ধ করে রাখা কচুর ফুল। তো এটাকে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। এভাবে বেশ কিছুটা সময় ভেজে নিতে হবে। কচুর ফুল থেকে জল বেরিয়েছে, এই জলটাকে কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে খুব ভালো করে ভেজে নেব। তো এখানে ভাজা কিন্তু কমপ্লিট। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এটা কিন্তু অসম্ভব টেস্ট হয়। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।